চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর ইসলাম শিক্ষা বিষয়ের আজকের ভিডিওতে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা একটা নামকরা স্কুলের প্রশ্ন বা একটা বড় স্কুলের প্রশ্ন। তো দেখো, এই পরীক্ষাটা হবে 100 মার্কের এবং এর জন্য সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে কিন্তু তোমরা এই 2026 সালের যে প্রথম সাময়িকের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তোমাদের ভালো ধারণা হবে এবং এইখান থেকেও তোমরা কমন পাবা, কারণ এটা যেহেতু একটা স্কুলেরই প্রশ্ন। এই পরীক্ষায় কিন্তু স্টুডেন্টরা পরীক্ষা দিবে, তোমাদের সাথেই চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে। সো তোমাদেরও কিন্তু এখান থেকে অবশ্যই অনেক প্রশ্ন কমন আসবে। দেখো, 1 নম্বরে দেওয়া আছে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এটা হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন, মানে 4টা আছে, 4টা থেকে সঠিকটা লিখতে হবে। যেমন মহান আল্লাহর সিফাতি নাম কয়টি? 99টি। তারপরে কি বলে আমরা সালাম শুরু করব? সালাম শুরু করব কি? দেখো, এই যে এখানে 4টা আছে, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ আকবার, বিসমিল্লাহ। তার মানে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। তারপরে দেখো 3 নম্বরে সালাতের আহকাম কোনটি? তো এখানে 4টা আছে, 4টার ভিতর সঠিক উত্তর দিতে হবে। কোনটি মাদের হরফ? 4টা থেকে সঠিকটা লিখতে হবে। এরপরে দেখো 2 নম্বরে শূন্যস্থান পূরণ করে। এখানে 5টা আছে, যেমন আল আসমাউল হুসনা অর্থ হলো ড্যাশ। তারপরে ইমান ড্যাশ হলো, ইমানে ড্যাশ হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিধান। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ড্যাশ। জেরের পরে যজমযুক্ত ইয়া থাকলে ড্যাশ আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। সালাতে পবিত্র কোরআন তেলাওয়াত করা ড্যাশ। তো এখানে এই শূন্যস্থানগুলো সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে বা লিখতে হবে। 3 নম্বরে বাম পাশের সাথে ডান পাশের মিল করো। দেখো, এখানে বাম পাশে 5টা বাক্যের অংশ আছে আর ডান পাশে আছে একটা বেশি। তো এই 5টার সাথে যে 5টা ডান পাশের মিলবে সেটা তোমাকে মিলিয়ে লিখতে হবে। যেমন ক নম্বর আছে মহান আল্লাহর সুন্দরতম নামসমূহে কি? দেখো, কোনটা মিলে? সুন্দরতম নামসমূহে তার পরিচয় খুব সুন্দর ফুটে উঠেছে। সহানুভূতি তার সহি হতে পারে ইমানদার, সে নিজে কোরআন শেখে। এটা দেখো, এটার সাথে মহান আল্লাহর সুন্দরতম নামসমূহে তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার মানে এই যে এটার সাথে কিন্তু তোমার এই যে প্রথমটা মিলতেছে, এই যে এটা। পবিত্র কোরআন শুধু পড়তে পারলে হবে না। দেখো, তারপরে কি? যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়, তাই আমরা। আচ্ছা, যাই হোক, এখান থেকেও যেটা মিলবে তোমার কিন্তু ওইটা মিলিয়ে এরকম লিখতে হবে। 4 নম্বরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা। এখানে দেখো 5টা বাক্য আছে, যে বাক্যগুলো সঠিক সেটার ডান পাশে শুদ্ধ লিখবো। এই যে এখানে দেখো লেখা আছে এই শুদ্ধ লিখবো, আর যেটা ভুল তার ডান পাশে আমরা অশুদ্ধ লিখবো। যেমন ক নম্বর আছে মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি। এটা কি সঠিক না ভুল? যদি সঠিক হয় শুদ্ধ লিখবা, ভুল হলে অশুদ্ধ লিখবা। ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলো সংক্ষিপ্ত বিবরণ। তারপরে দেখো কোন হরফের নিচে খারাজের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়? এটা ভুল, কারণ 3 আলিফ পরিমাণ এই খারাজের থাকলে 1 আলিফ পরিমাণ টানতে হয়। তারপরে জাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়। তাই যাই হোক, এখানে 5টা বাক্য আছে, 5টা বাক্য যেগুলো সঠিক সেগুলো শুদ্ধ লিখবা, যেটা ভুল অশুদ্ধ লিখবা। 5 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন আছে, সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে। ক নম্বরে দেখো মহান আল্লাহর 2টি গুণবাচক নাম অর্থসহ লেখো। পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো। ইমানে মুফাসসালের 2টি বিষয় লেখো। সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে পারো এমন 2টি কাজ উল্লেখ করো। এরপরে দেখো আরও 2টা প্রশ্ন আছে, এই ইবাদতের 2টি উদাহরণ লেখো। যে কোনো ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তা এগিয়ে আসে। তো এখানে কিন্তু 7টা প্রশ্ন আছে, তোমাকে উত্তর দিতে হবে কয়টা? যে কোনো 5টি। 7টা থেকে 5টির উত্তর দেবা, যার জন্য পাওয়া তুমি 20 মার্ক। 6 নম্বরে দেখো বর্ণমূলক প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন। এখান থেকেও যে কোনো 5টির উত্তর দিতে হবে, 40, যার জন্য পাবা, মানে এক একটা প্রশ্নের জন্য তাহলে কত? 8 মার্ক করে পাবা। এখানে দেখো প্রশ্ন আছে, এখানেও তোমার 7টা প্রশ্ন আছে, 7টা থেকে 5টা উত্তর দিতে হবে। ক নম্বরে দেখো মহান আল্লাহর 4টি গুণবাচক নামের অর্থ সহ তাৎপর্য লেখো। দৈনন্দিন জীবন ইবাদতের গুরুত্ব বর্ণনা করো। ইমানে মুফাসসালের 7টি বিষয় কমন স্বরে লেখো। 2 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো প্রবাহচিত্রে আকারে লেখো। উদাহরণসহ যজমের ব্যবহারের বর্ণনা দাও। সূরা আল কুরাইশের তাৎপর্য লেখো। শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। তো এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ইসলাম শিক্ষার একটা প্রশ্ন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই ইসলাম শিক্ষার প্রশ্ন সম্পর্কে প্রথম সাময়িক
2026-এর পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী ভিডিওতে।